সুপ্রিয় ভিউয়ার্স, ভোরের আকাশে হালকা কুয়াশা ভেদ করে উত্তপ্ত ফসলের মাঠ, মাঠের পাকা সোনালী ধান, ঘরে তোলার দৃশ্য, কৃষক কিষাণীর আনন্দ সবই হেমন্তের রূপের অনুষঙ্গ। বন্ধুরা, আজ আমরা যাচ্ছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৎস্য ব্যবসায়ীরা যে বন্দরে এসে ভিড় করেন সেই অত্যাধুনিক আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে। আপনাদের দেখানোর চেষ্টা করব গভীর সমুদ্রগামী সাম্পান নৌকা এবং মৎস্য শিকারীর বৈচিত্র্যময় জীবন। বঙ্গোপসাগরের তীরবর্তী পটুয়াখালী জেলার বরিশাল পটুয়াখালী সংলগ্ন দক্ষিণাঞ্চলের জনপ্রিয় আলিপুর মৎস্য বন্দর মূলত এটি একটি দেশি ও সামুদ্রিক মাছের আড়ত। কাঁকড়া, রূপচাঁদা, কুরাল সহ বিভিন্ন জাতের সামুদ্রিক ও দেশীয় মাছের দেখা মিলবে এই বাজারে। এমনকি প্রায় ছোট ছোট হাঙর মাছেরও সন্ধান পাওয়া যায়। এখানে বিভিন্ন জায়গার ট্রলার আসে, সে মাছ এখানে ওঠে, সম্পূর্ণ মাছ এখানে ওঠে, উঠে এখানে মাছটা ট্রলার গাড়ি ভর্তি হয়, গাড়ি ভর্তি হয়ে বিভিন্ন স্পটে চলে যায়। ঢাকা যায়, চিটাগাং যায়, খুলনা যায়, জয়সর যায়, বিভিন্ন জেলায় এই মাছটা চলে যায়। প্রতিদিন শত শত ট্রলার আসে, হাজার হাজার ট্রলার আসে যায়। মাছ যে কোনো ট্রলারে মাছ এখান থেকে আসে, এখান থেকে উঠে এখানে ফিশারিকে। নদীর দুই পারে দেখা যাচ্ছে গভীর সমুদ্রগামী সাম্পান নৌকা। বন্ধুরা, মাছের আড়ত দেখা শেষ করে ব্রিজের আশপাশে নৌকাঘাট ঘুরে দেখতে পারেন। গভীর সমুদ্রগামী সাম্পান নৌকাগুলো এই ঘাট দিয়েই সবসময় যাতায়াত করে। এই নৌকাগুলো নিয়েই মৎস্য শিকারীরা মাছ শিকারে বের হয়। ইচ্ছে করলে মৎস্য শিকারীদের সাথে আপনিও যোগ দিতে পারেন, তবে এই ক্ষেত্রে আগেভাগে যোগাযোগ করে নিতে হবে জেলেদের সাথে। দর্শক, মাছ ধরার কার্যক্রম ও মাছ ব্যবসা দেখতে চাইলে কুয়াকাটা থেকে প্রায় 4 কিলোমিটার উত্তরে অবস্থিত আলিপুর বন্দরে আসতে পারেন। আলিপুর বন্দর দক্ষিণাঞ্চলের বৃহত্তম মাছ ধরার কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম, যেখানে দেখতে পাওয়া যাবে তীরে নোঙর করা শত শত মাছ ধরার ট্রলার এবং নৌকা। চাইলে স্বল্প মূল্যেও স্থানীয় জেলেদের কাছ থেকে আপনারা মাছ নিয়ে যেতে পারবেন। একটি বিষয় লক্ষ্য করে দেখলাম, বন্দরকে ঘিরে আলিপুরে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং আপনি নিজেও শিববাড়িয়া নদীর দুই পারে গেলে গভীর সমুদ্রগামী সাম্পান নৌকা ও মৎস্য শিকারীদের আন্তরিকতায় মুগ্ধ হবেন। তাহলে স্যার আপনাকে দাবি এটা বলে তাহলে যে এবার এসে যে জেলের নাম নেয়, জানলে চাল দেয়, কিন্তু ওজন জানলে যে হে পায় না, যে বেগত জানলে যে জীবনে গাং চিনে না হে পায়। তাহলে ইন্টারভিউ দিলে ইন্টারভিউ যে টিয়ে হে জানলে, যে না টিয়ে হে জানলে না। কি স্যার যে মৌসুমে ইলিশ মাছ মারা নিষেধ, ওই সময় যে সরকারের থেকে টাকা দেয়, ওই টাকাগুলো কারা পায়? না স্যার, ওই তো টাকা আমরা পাই, তো টাকা দেয় কিনা আমরা বলতে পারি না। আর সালভার দেয় বলতে পারি, শুনি, কিন্তু কেউ পায় কেউ পায় না। 65 দিন যায় জেলে থাকে, মাছ ধরা নিষেধ, তখন আমরা মাছ ধরি না, সাগরে যাই না। তখন আমরা বাড়ি ঘরে থাকি, এই হাঁটা চলা আমাদের থাকে এইটুক, আমাদের কোনো কাজ গৃহস্থী নাই, আমাদের জেলে কাছে আমরা মাছ ধরি, এই সংসার ধরেন স্যার। আমরা যদি কিছু যদি থাকে কামাই রুজি ভালো হয় তো খাই, আর যদি না হয় তো দিন দিন করে খাই, আবার কামাই রুজি করে ওনারকে ভালো হইলে, কামাই রুজি হলে ওনার দ্বারা ফিট করি, আর না হইলে ওনার ঋণই থাকি, ওনার সুদূর হলেই বা ব্যবসার হলেই এতটুক চলি, আমাদের জীবন এতটুকুই চলে। আমরা কোনো ক্ষেত খামারে কোনো কাজকর্ম করি না বা কোনো কিছু করি না। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আর নয়, অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।